হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওর আলোচনায় যে বিষয়টি রেখেছি অত্যন্ত সেন্সিবল একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি যদি আপনারা সঠিকভাবে সঠিক সময়ে পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত মারাত্মক সমস্যা হয়ে যায় গাছের ক্ষেত্রে। বিশেষ করে আজকের আমার আলোচনার বিষয়বস্তু আম গাছের কচি পাতা আসলে কী সতর্কমূলক ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে সেটি নিয়ে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি আম গাছের কচি পাতা অর্থাৎ আম গাছের যদি গ্রোয়িং শুরু হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ তথ্য নিতে খুব ভালোভাবে দেখতে থাকুন। তো দেখুন, ছাদ বাগানে আপনার কালেকশানে অনেক অনেক প্রজাতির আমের চারা আছে বা গাছ আছে। আপনি অনেক গাছ থেকে আমও পেয়েছেন, কিন্তু আপনার আম গাছে আম থাকুক বা নতুন আম গাছের চারা আপনি রোপণ করুন, প্রতিটা গাছের ক্ষেত্রে একটি বিষয়কে আপনার মাথায় রাখতে হবে, আর সেটি হচ্ছে গাছের কচি পাতা আসা। এই কচি পাতা আসলে যত ধরনের সমস্যা গাছকে প্রতিহত করতে হয়। যেমন লেবু গাছে কচি পাতা আসলে মিলিবাগ, বিভিন্ন জাপ পোকা, বিভিন্ন পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে। ঠিক তেমনি আম গাছেরও কচি পাতা আসলে কিন্তু বিভিন্ন সমস্যায় গাছ জর্জরিত হয়ে যায়। লাইক দিস, আপনারা দেখুন এই গাছটির কচি পাতা বেরোচ্ছে, একদম কচি পাতা। এই কচি পাতা থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে গাছের। যেমন এই কচি পাতা খাবার জন্য এক ধরনের ছোট ছোট পাতা খাওয়া পোকা আসতে পারে। পাশাপাশি এই কচি পাতা খাওয়ার জন্য পিঁপড়ার আক্রমণ হতে পারে। এর পাশাপাশি এই কচি পাতাতে ফাঙ্গাস এর বা কীটপতঙ্গের উপদ্রব হতে পারে। তাই ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণকে গাছকে প্রতিহত করার জন্য আপনাকে বাইরে থেকে একটা ভালো প্রিভেন্টিভ নিতে হবে। পাশাপাশি যে ধরনের এই যে কচি পাতাগুলো আসছে, এই পাতাগুলো আপনার রক্ষা আপনার একমাত্র কর্তব্য। তো আসুন, বেশি কথা না বাড়িয়ে কিভাবে পরিচর্যা করবেন আমি আপনাদের সঙ্গে এবার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি। দেখুন, এই পাতাটি একদম পরিণত একটি পাতা। পাশাপাশি এই যে পাতাগুলো বার হচ্ছে, এই যে নতুন নতুন পাতাগুলো বার হচ্ছে, এগুলো একদম কচি নতুন পাতা। আর এই কচি নতুন পাতাতে প্রতিরোধী ব্যবস্থা কম থাকে, অর্থাৎ আমাদের বাচ্চাদের যেরকম শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক কম থাকে, ঠিক তেমনি এই যে বাচ্চা গাছের এই যে ছোট ছোট পাতাগুলো অত্যন্ত সেন্সিবল হয় এবং অল্পতেই কিন্তু নানাবিধ আক্রমণের সম্মুখীন হয়ে যায়। তাই যখন আপনার গাছে এই ধরনের কচি পাতা আসা শুরু হবে, ঠিক তখনই আপনাকে ভালো মানের একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশ্রিত করে আপনার গাছে দিতে হবে। আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি কী ধরনের কীটনাশক দেবেন। ফ্রেন্ডস, এই গাছগুলোতে অর্থাৎ এই পাতাগুলোতে আলফামেথ্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 কম্পোজিশনের যে কীটনাশক আছেন, বা ভারতীয়রা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র হালকা ডোজের কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন, কারণ এই কচি পাতার উপরে ভারী ডোজের কীটনাশক স্প্রে করলে পাতা পুড়ে কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। আমি আগেই বলেছি এর কিন্তু সহ্য করার ক্ষমতা অনেক কম। এরপরে যেটি করবেন সেটি হচ্ছে গাছে যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, সেই জন্য আপনাকে ভালো মানের একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক না কেন, সাপ, ম্যানসার, ব্যাবস্টিন, রেডোমিন গোল্ড, বাংলাদেশি বন্ধুরা তাদের কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক না কেন, অবশ্যই খুব সাবধানবশত পরিমাণ ভালো করে নিয়ে জেনে নিয়ে আপনারা 1 লিটার জলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে স্প্রে করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মাঝে 1 থেকে 2 দিন গ্যাপ রাখবেন, কারণ প্রতিটি জিনিস অর্থাৎ কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কার্যক্ষমতা বিভিন্ন ধরনের, এর কাজও বিভিন্ন রকম। তাই প্রত্যেকটি জিনিসের কাজ করার আলাদা আলাদা সময় দেওয়া অবশ্যই প্রয়োজন। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি ফাঙ্গিসাইড এবং কীটনাশক আলাদা আলাদাভাবে
অত্যন্ত মিনিমাম 1 দিনের গ্যাপ রেখে বা 24 ঘন্টার গ্যাপ রেখে আপনি স্প্রে করতে পারেন। বা আপনাদের হাতে যাদের সময় কম, যারা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন, তারা একসঙ্গে স্প্রে করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবারে আসি, এই গাছগুলোতে যেহেতু বর্ষার প্রাক মুহূর্ত, এই গাছগুলোতে এখন তরতর করে বেড়ে উঠবে, গাছগুলো গ্রোয়িং স্টেজে আছে। তাই গ্রোয়িং স্টেজে যখন থাকবে তখন কিন্তু গাছের কিছু খাবারের প্রয়োজন হবে। তাই যেহেতু বর্ষার আগে প্রাক মুহূর্ত, আর এই বর্ষার আগে যদি আপনার ছাদ বাগানের গাছে আপনি পর্যাপ্ত খাবার দিয়ে থাকেন, দেখবেন গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে উঠবে। আপনি যদি খাবার না দিয়ে থাকেন, আপনাকে আমি সাজেস্ট করব এই মুহূর্তে হালকা মাত্রার কিছু খাবার, মিশ্র খাবার আপনি দিয়ে দেবেন। তাহলে কিন্তু গাছের পাতাগুলো কিন্তু তরতর করে পরিণত হবে, বেড়ে যাবে, পাশাপাশি গাছগুলোও কিন্তু শাখা পোশাখা নিয়ে আপনি তাড়াতাড়ি বৃদ্ধি করাতে পারবেন। টবের মাটিতে যাতে কোনোভাবে জল না জমে বা টবের মাটিতে যাতে কোনোভাবে কাদা কাদা না থাকে, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। টবের মাটিতে জল বা কাদা কাদা হয়ে থাকা বা জল না শুকিয়ে যাওয়ার প্রধান কারণ হতে পারে শিকড় পচা সমস্যা। তাই গাছের মাটি যাতে কোনো ধরনের কাদা কাদা না থাকে, গাছের মাটি যাতে সুস্থ থাকে, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি ড্রেনেজ সিস্টেমটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে করে মাটিতে কোনোভাবেই জল না দাঁড়াতে পারে। এর পাশাপাশি সপ্তাহে 1 থেকে 2 দিনে আপনাকে অবশ্যই, ক্ষমা করবেন, সপ্তাহে 1 দিনে বা 10 দিনে একবার আপনি অবশ্যই এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনি যখন স্প্রে করবেন, অবশ্যই সকালের দিকে স্প্রে করবেন। যদি আপনার ছাদ বাগানের গাছে আম থেকে থাকে, অবশ্যই আপনি স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে দুটি কাজ হতে পারে, আপনার গাছে কচি পাতাকে যেমন রক্ষা করবে, পাশাপাশি আপনার গাছে থাকা আমগুলো বিভিন্ন মাছির আক্রমণ, বিভিন্ন ফল ছিদ্রকারী পোকার আক্রমণের হাত থেকে খুব সুন্দরভাবে রক্ষা করবে। এইভাবে আপনার গাছে কচি পাতা আসলে, বিশেষ করে আম গাছে কচি পাতা আসলে আপনি এইভাবে ব্যবস্থাপনা গ্রহণ করুন। এর পাশাপাশি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে এই কচি পাতা খাবার জন্য অনেক সময় পিঁপড়ারও আক্রমণ হয়। এই পিঁপড়ারও আক্রমণ খুব খারাপ জিনিস, গাছের পাতাগুলো একদম খেয়ে নেয় পিঁপড়াগুলো। তাই পিঁপড়ার আক্রমণকে প্রতিহত করার জন্য আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কীটনাশকটি আছে, সেই কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন। প্রতি 1 লিটারের 1 থেকে 1.5 ml নিয়ে আপনার ছাদ বাগানের যে কোনো ধরনের আম গাছ থেকে লেবু গাছে ব্যবহার করলে পিঁপড়ার আক্রমণ নির্মূল হয়ে যাবে এক নিমেষেই। তাই আপনি এইভাবে পরিচর্যা করুন, বিশেষ করে কচি পাতা আসলে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আম গাছের কচি পাতা নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।